হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে একটি আলু আর 4 থেকে 5 পিস পাউরুটি দিয়ে দারুণ স্বাদের এই নাস্তার রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিমের আম্মুর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমি একটি আলুকে সিদ্ধ করে সে আলুটার আগে থেকে ভর্তা করে নিয়েছি। আর এখানে আমি 5 পিস পাউরুটি নিয়েছি। 5 পিস পাউরুটির আমি প্রথমে কিনারগুলা ছেড়ে নিব। চাইলে কিনারগুলা কাজে লাগানো যাবে, ওগুলা পালানো যাবে না। এবার আমি পাউরুটিগুলারে ছোট ছোট করে পিস করে নিলাম। যখন আমার পাউরুটিটা পিস করা হয়ে গেল, এবার আমি আলুর মধ্যে পাউরুটিগুলা দিয়ে দিব। আলুটা আমি আগে থেকে ভর্তা করে নিয়েছি। আর এই যে এবার পাউরুটিগুলো দিয়ে দিলাম। পাউরুটিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। ঝালটা যে যেমন খায় তেমনই দিতে পারে, তবে আজকে আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ আমার কেন জানি ঝাল খেতে ইচ্ছে করতেছে। তাই খুবই সহজে চটকাটে এই নাস্তাটি বানিয়ে নিলাম। আর এখানে আমি অর্ধেক গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটা খুবই চিকন করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি কিছুটা মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে কোনো পানি দিতে হবে না, পানি ছাড়া খুবই ভালো করে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এটা আমি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিব। এভাবে 20 মিনিট পরে এভাবে আমি চপগুলা তৈরি করে নেব। আর লাগবে আমার বিস্কিটের গুঁড়া। এখানে আমি টুস বিস্কিটের গুঁড়া নিয়েছি। আর এবার আমার 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পরে এবার আমি ডোটারে আর একটু ভালো করে মেখে নিব। মাখানো হয়ে গেলে আমি এগুলারে লম্বা লম্বা করে শেপ দিয়ে যেভাবে বানায় ওভাবে বানাবে। আমি এটা লম্বা করে বানিয়ে নিব। এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। বাচ্চারা যত ভাজা পোড়া খেতে বেশি পছন্দ করে, তবে এই খাবারটা বাচ্চারা সবচেয়ে বেশি পছন্দ করে খাবে। আমার 2 ছেলে মেয়ে তো এই ধরনের খাবারগুলো সবচেয়ে বেশি পছন্দ করে, তাই ওদের জন্য আমার এগুলাই বানাইতে হয়। ওরা ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করে। আর এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিব। আর এই যে বিস্কিটের গুঁড়ার উপরে দিয়ে দিলাম। দিয়ে বিস্কুটের গুঁড়াগুলো একটু চেপে চেপে লাগিয়ে নিব। লাগানো হয়ে গেলে আমি এগুলার তেলে ভেজে নিব। আর এই যে আমি এভাবে চেপে চেপে বিস্কিটের গুঁড়া আটকিয়ে নিলাম উপরে, যেন তেলে দেওয়ার সাথে সাথে এগুলা খুলে না আসে। আর এই যে আমার একে একে সবগুলো আমি গড়াই নিলাম বিস্কিটের গুঁড়ার উপরে। একেভাবে আমি সবগুলা রেডি করে নেব বিকালের নাস্তায়, চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা এই খাবারটা পুরাটাই খেয়ে আসবে, একদমই রাখবে না, কিন্তু দারুণ লাগে খেতে। আর এই যে একেভাবে আমার সবগুলা রেডি করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নেব। ঠান্ডা তেলে যেন না দেওয়া হয়, ঠান্ডা তেলে দিলে এগুলো খুলে যাবে। আর এগুলো আমি তেলটা যখন গরম হয়ে আসছে, এবার আমি দিয়ে দিব সবগুলা। আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে আমি সবগুলা ভেজে নিব। এগুলা কিন্তু তেলে দেওয়ার পরে খুবই নরম থাকে, একদমই নরম, উল্টানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আমার সবগুলা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে, খেতে কিন্তু দারুণ লাগে। একবার খেয়ে দেখতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে খাবে। বাইরের খাবার থেকে আমি মনে করি ঘরে এভাবে খাবারগুলো বাচ্চাদেরকে রেডি করে দিলে খুবই ভালো লাগে। আচ্ছা, এ পর্যন্ত আমার আপু ভাইয়েরা যারা আমার সাথে এসেছেন, যারা ওখানে একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহ জাগায় বা সামনে এগিয়ে যেতে সাহায্য করে। আর যারা আমার ভিডিওগুলো দেখেন এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি করলাগুলো ভাজি করে নিতেছি। করলাগুলো আমি খুবই লাল লাল করে আজকে ভাজি করব। আজকে সবুজ করলা ভাজি রাখবো না, চুলার উপরে কম আঁচে রেখে আমি করলা ভাজিটা একদম লাল লাল করে ভেজে নিলাম। আর এক এক কড়াইতে করলা ভাজিগুলো হয়ে গেলে আমি নামিয়ে আর একটু তেল দিয়ে
এই মাছগুলা ভেজে নিলাম। কোন জায়গায় এই মাছগুলা কী নামে ডাকে কমেন্টে জানাতে পারেন। তবে এই মাছগুলো আমি এখান থেকে কিনে নিই। সবগুলা মাছ আমার মা পাঠিয়ে দিয়েছে দেশের থেকে। যে মা তো মার কথা আর কি বলবো, এটা নাই বলি। মা থাকলে যা যা হয় আর কি, যে যা কিনবে খেতে তাই মেয়েদের জন্য মনে হয় রেখে দেয়, সন্তানদের জন্য রেখে দেয়। যে যখন যেটা কিনবে ওটাই মানে একা একা খাবে না, সবাইকে পাঠিয়ে দেবে। তবে আমি দূরে থাকলেও আমারগুলা ঠিক ঢাকা চলে আসে। আর যে মাছগুলা অনেক কিছু পাঠিয়েছে, যেমন হাঁসের মাংস, মাছ, ছোট মাছ হইতে যা খেতে ভালো লাগে সবগুলাই দিয়ে দেয়। আর আমি মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, সাথে কিছুটা শুকনো মরিচও ভেজে নিলাম। আজকের ভিডিওটা একটু পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকে এখানে বিদায় নিলাম। সবাই একটা করে লাইক দিতে ভুলবেন না, একটা করে লাইক দিয়ে দিবেন।